মাত্র ১ ঘণ্টায় গাজার দক্ষিণে ৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দিনভর বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন নারী, শিশু, বৃদ্ধ সহ বহু মানুষ। এমনকি রেহাই পাননি স্বাস্থ্যকর্মীরাও। নতুন করে খান ইউনিস থেকে সরিয়ে নিতে বলা হয়েছে হাজারো মানুষকে। এছাড়া নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুদামের ৩০% জরুরি চিকিৎসা সরঞ্জাম। সংস্থাটি জানায়, এমন ঘটনা যুদ্ধাপরাধের শামিল। আর তীব্র আন্তর্জাতিক চাপের মুখে অবরুদ্ধ গাজায় প্রবেশ করতে দেয়া হয়েছে মাত্র ৯টি সাহায্যবাহী ট্রাক। জাতিসংঘ বলছে, এ পরিমাণ সহায়তা চাহিদার বিপরীতে সমুদ্রে এক ফোঁটা পানি ফেলার মতো। পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। হেব্রন, নাবলুস ও ক্যালকিলিয়ায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ১৬ বছর বয়সী কিশোর সহ আটককৃতদের বেশিরভাগই আগে কোনো না কোনো সময় বন্দী ছিলেন। এর মধ্যে ইসরায়েলের ডানপন্থী এক মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যেভাবে রাফা গুঁড়িয়ে দেয়া হয়েছে একইভাবে পুরো গাজাও গুঁড়িয়ে দেয়া হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশাপাশি তার এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। গাজায় মৃত্যু, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মাঝেও আগ্রাসন নিয়ন্ত্রিত মাত্রায় না থাকায় জাতিসংঘ বলছে, এখনই যুদ্ধ বন্ধ না হলে মানবিক বিপর্যয় ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। নাদিম মারজান, সময় সংবাদ।